আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে হোটেল এক্সের অনেক কিছু দেখাইছিলাম। আজকে আরও অনেক কিছু দেখাবো, বাকি যা যা আছে। এরপর আরও একটি ভিডিও আপলোড দিব, সেইখানে আরও বাকি অংশ দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এর আগে কিছু রুম দেখিয়েছিলাম, আজকে দেখাবো সবথেকে ভিআইপি রুমগুলো। সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওকে, আমরা এক্সিকিউটিভ টুইন রুমের পরে এখন আসছি জুনিয়র সুইট রুম। এই রুমটা তুলনামূলকভাবে অনেক সুন্দর হবে। এই রুমটার স্পেসটা অনেক বড় হবে, বেডরুমের স্পেসটা অনেক বড় হবে এবং ফার্নিচারগুলো ওয়েল গ্রুমিং থাকবে। এছাড়াও ওয়াশরুমের স্পেসটাও অনেক বড় থাকবে, সাথে বাথটাব তো থাকবেই জুনিয়র সুইট রুম। আর এর স্পেশালি যেগুলো ওয়াশরুমে আপনি দেখবেন যে ওয়াশরুমের এই বেসিনগুলো বা এইগুলো কমোডগুলো এগুলো সবগুলো গোল্ডেন কালারে খুব চমৎকার শাইনিং করে। গেস্টরা অনেক ভালো রিভিউ আসে আমাদের এখানে। তো এই সুইট রুমের তুলনায় মানে দুটা সুইট রুম আছে আমাদের, তো প্রিমিয়ার সুইট এবং ইম্পেরিয়াল সুইট, এই দুটার মধ্যে আমাদের এই প্রিমিয়ার সুইটগুলো খুব বেশি রেসপন্স পাই আমরা। আচ্ছা, আসলে রুমটা যে এত বড়, এই রুমে আমি ফুটবল খেলতে পারবো। আর এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এখন দেখাবো। এত বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন, এই ওয়াশরুমে আমি ক্রিকেট খেলতে পারবো। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ওয়াশরুম। আমি ঢুকে গেলাম এবং এই ওয়াশরুমে আমি দেখতে পাচ্ছেন সোনাতে মোড়ানো, গোল্ডেন কালার, একদম দেখে মনে হবে গোল্ডের তৈরি বেসিং কল। এবং দেখতে পাচ্ছেন কি বলবো, সোনার উপরে বসে আপনারা পটি করতে পারবেন। এই পাশের যে কোমরটা দেখতে পাচ্ছেন, এই কোমরে আপনি চাইলে গোল্ড মানে সোনার কোমরের উপরে বসে থেকে আপনি পটি করতে পারবেন। ভাবা যায়, গোল্ডেন কালার দেখে মনে হচ্ছে অরিজিনাল গোল্ড দিয়ে তৈরি। এবং একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, ইমার্জেন্সিতে যদি কারো দরকার হয় সেক্ষেত্রে ওয়াশরুমে একটি টেলিফোন রাখা আছে, আপনি সরাসরি রিসিপশনে ফোন করে হেল্প চাইতে পারেন। অনেক ভালো একটি ফ্যাসিলিটি। আর এই পাশে বাথটব তো দেখতেই পাচ্ছেন বিশাল বড়, এবং এদিকে শাওয়ারের জন্য আলাদাভাবে একটা কর্নার করা আছে যেখানে গ্লাস দিয়ে প্রোটেক্টিভ দেওয়া আছে। আসলে মানে ওয়াশরুমটা অনেক সুন্দর। আর বেশি দেখালে ভিডিও বড় হয়ে যাবে। আমরা আরেকটি রুম দেখবো, চলুন যাওয়া যাক। জুনিয়র সুইট রুম ভিজিট করার শেষে আমরা এখন আসছি ইম্পেরিয়াল সুইট রুম। এটা হোটেল এক্সের আসছে সব থেকে ভিআইপি রুম। চলুন আমরা একটু ভিতরে দেখে আসি রুমটা কেমন ডেকোরেশন করা হয়েছে। জাস্ট ফিলিং ওয়াও, একটা ফিলিংস আমার কাছে যে সব থেকে ভিআইপি রুম এখন দেখবো আমরা। আসলে এইবার তো একটা মনে করবো কি বলবো, ফুটবল বিশ্বকাপ মাঠে সমান হয়ে গেছে। বিশাল বড় একটা রুম আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কি বলে আপনার এই স্পেসটাকে, রুমের মধ্যে ডাইনিং স্পেসটা, এটা শুরুতে ডাইনিং স্পেস আসবে বা মিটিং রুম বলে থাকি, তারপরে ওয়াশরুম, তারপরে বেডরুম চলে আসবে। আচ্ছা, আমরা সামনে যাই। দেখতে পাচ্ছেন এখানে কি টিভি দুইটা নাকি এই রুমে? আচ্ছা, একটা হচ্ছে মেন গেটের কাছে দেখতে পেলাম, আর একটা রুমে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রুমে এক্সট্রা ফ্যাসিলিটি কি কি আছে? এক্সট্রা ফ্যাসিলিটি বলতে এখানে বেডরুমের স্পেস আমি ওখানে দেখতে পেলাম ওই যে নন স্মোক লেখা আছে, এই ব্যাপারে একটু বলবেন প্রথমে। হ্যাঁ, আমাদের আসলে হোটেলের প্রতিটা রুমই আসলে নন স্মোকিং আর কি রুম। তো কোনো রুমে আমরা স্মোক করতে পারবো না, কারণ আমাদের স্মোক ডিটেক্টর আছে এবং ফায়ার ডিটেক্টরও সাথে আছে। এবং উপরে একটু দেখবেন যে উপরে কেবলামুখী সাইনও দেওয়া আছে। অনেক সময় আমরা পূর্ব পশ্চিম দিকটা বুঝতে পারি না, দেখতে পাই। তো কেবলা সাইনটা দেওয়া আছে এবং স্মোক ডিটেক্টর আছে, সাথে ফায়ার ডিটেক্টরও আছে। তো কোনো গেস্ট যদি চান যে উনি স্মোকিং করবেন, তাহলে আমাদের প্রতিটা ফ্লোরে একটা স্পেসিফিক নির্দিষ্ট জায়গা আছে, স্পেসিফিক জোন আছে, ওখানে স্মোকিং করতে পারবেন। রুমে নট অ্যালাউ জোন আছে। জি, আমার কাছে ভালো লাগছে। এমনিতেও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, এছাড়া রুমে আমি দেখতে পাচ্ছি এদিকের ফার্নিচারের কালারগুলো একটু অন্যরকম, দেখতে ভালো লাগছে একটু। হ্যাঁ, এই রুমটা সবথেকে ভিআইপি, যার কারণে এটার এইগুলোর ফার্নিচারগুলো একটু ওয়েল গ্রুমিং হবে। যেমন বেডরুমের হেডবোর্ডটা একটু উন্নত মানের হবে, তার সাথে ফার্নিচারগুলো আলমারি সহ সোফা সেটগুলো সবগুলো একটু উন্নত মানের হবে। আচ্ছা, আর শুরুতে যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি দেখা যাচ্ছে এবং বাইরে আরেকটা টিভি আছে গেটের কাছে, মেন গেটের কাছে। আর এইদিকে আমি একটা জানালা দেখতে পাচ্ছি, উইন্ডো, যেটা হচ্ছে ওয়াশরুমের সাথে। এটার ফ্যাসিলিটি বা এটার কারণটা একটু প্ল্যানিংটা বলবেন। আমরা এখন ওয়াশরুমে যাব, চলুন ভিউয়ার্স ওয়াশরুমে যাওয়া যাক ভিতরে। এইটাও বিশাল বড় ওয়াশরুম। এখানেও তো হ্যাঁ গোল্ডেন কালার, মোটামুটি গোল্ডের উপরে বসে থেকে আমরা পটি করতে পারবো। গোল্ডেন বেসিং আছে, যেখানে হচ্ছে যা করে বেসিং এ আর কি। আর এক্সট্রা ফ্যাসিলিটি বলতে গেলে ওয়াশরুমে আমি এখানে হেয়ার ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছি, দেন ফেস ওয়াশ, অনেক কিছু আর কি, যা যা লাগে আর কি অ্যাক্সেসরিজ। আর এদিকে আমি একটা জানতে যাচ্ছি যে এইটার কারণটা কি, এই যে এখানে একটা উইন্ডো রাখা হয়েছে রুমের কাছে। এটা আসলে ইয়ের সাথে কানেক্টেড করা আছে, বেডরুমের সাথে। আপনার যদি কোনো প্রয়োজন হয় এটা উঠিয়ে কথা বলতে পারবে। এটা সরাসরি বেডরুমের সাথে কানেক্টেড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা হয়তো শোনা যাবে না, তবে ইশারায় হয়তো কিছু দরকার হলো রুমে ডাকতে পারে, কোথায় এটা স্টাইল আর কি। হ্যাঁ,
এটা আসলে ওয়েস্টার্ন কালচার হিসেবে করা থাকে। জি জি, আসলে অনেক ফ্যাশন বেডরুমের সাথে ওয়াশরুমের কানেক্টেড থাকে। জি। তো কথা শোনা না গেল, জাস্ট নক করলে। আচ্ছা, এই রুমের এখন আমরা প্রাইসটা জানতে যাচ্ছি, এটা জানা হয়নি। আমাদের ইম্পেরিয়াল সুইট রুম, এটা সবথেকে ভিআইপি রুম। এই রুমটার প্রাইস হবে 11,500 প্লাস, আর এটার সাথে সার্ভিস চার্জ ভ্যাট সব মিলে এটা চলে আসবে 14,500 টাকা। তো এটা পার নাইট প্রাইস হবে। আর এই রুমটার সাথে আমাদের যেগুলো ফ্যাসিলিটিস দেখলাম, এগুলো অ্যামিনিটিসগুলো যেগুলো আছে, সব ধরনের অ্যামিনিটিসের ব্যবস্থা আছে, এগুলো কমপ্লিমেন্টারি থাকছে। সাথে ওয়েট স্কেল থাকছে এবং সাথে উন্নত মানের টাওয়ালগুলো থাকছে, বাথ টাওয়াল, হ্যান্ড টাওয়াল এবং এটা বাথ ম্যাট এটাও থাকছে। এরপর যদি গেস্টে কিছু প্রয়োজন হয় তাহলে উনি আমাদের রুম সার্ভিসে ফোন করেন অথবা হাউসকিপিংয়ে ফোন করেন, ওনারা এসে রুমে আপনার প্রোভাইড করে দেওয়া যায় যেগুলো প্রয়োজন গেস্টের। আচ্ছা আচ্ছা, ওয়াশরুম আসলেই অনেক সুন্দর ছিল। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এবং ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি গিজারের ব্যবস্থা করা আছে প্রত্যেকটি রুমে থাকে, তাই না ভাই? প্রত্যেকটি ওয়াশরুমে আছে এবং আমি যখন চাইবো তখন ইউজ করতে পারবো। এখন আমরা যেটা দেখছি, এটা আমাদের হোটেল এক্স রাজশাহীর বোর্ড মিটিং রুম। বিভিন্ন ছোট শর্ট মিটিং রুমের জন্য এটা আমরা রেন্টে দিয়ে থাকি। তো যে কোনো অফিসিয়াল পারপাসে কোনো মিটিংয়ের জন্য বা কেউ চাইলে শর্ট গেট টুগেদারও করতে পারেন, বাট এটা মূলত অফিসিয়াল প্রোগ্রামের জন্য, অফিসিয়াল কনফারেন্স হল বা কনফিডেন্সিয়াল মিটিংয়ের জন্য এই বোর্ড মিটিংটা আমরা রেন্টে দিয়ে থাকি। আপনারা চাইলে এই বোর্ড মিটিংগুলো আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, যে এদিকে তো বিশাল বড় এলইডি টিভি আছে, 55 ইঞ্চি স্মার্ট টিভি আছে। আচ্ছা, এটার প্রজেক্টের মাধ্যমে আপনারা মিটিং কনফারেন্স চালু করতে পারেন, কনফারেন্সগুলো প্রসেসিং। এরকম আপনাদের রুম কয়টা আছে? এটা আমাদের দুটো আছে, সেম ক্যাটাগরি দুইটা, সেম ক্যাটাগরি বোর্ড মিটিং। আরেকটা শুনলাম উপরে বড় কিছু একটা আছে আর কি, হ্যাঁ, ওটা কি আসলে? উপরে যেটা আছে সেটা আমাদের হচ্ছে ব্যানকুয়েট হল রুম বা প্রোগ্রাম রুম। আমরা যে বিভিন্ন ইভেন্ট করে থাকি সেই। আচ্ছা, ওইটা আমরা একটু দেখি। ওটা উপরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, উপরে গিয়ে ওটা দেখবো। ওটা হল রুম আমাদের দুটো আছে, একটা মিনি রুম আর একটা। আচ্ছা, এইবার আমরা আসছি কিড কর্নারে। অনেক সময় বাচ্চারা রেস্টুরেন্টে গেস্ট আসেন, যারা আউটসাইড গেস্ট আসেন যারা, তাদের জন্য এই কিডস কর্নারটা খুবই গুরুত্বপূর্ণ। তারা রেস্টুরেন্টের পাশাপাশি ওনারা বাচ্চাদের নিয়ে, যদি বাচ্চারা ডিস্টার্ব না করেন, বাচ্চারা অনেক সময় কানাকাটি করেন, অনেক সময় অধৈর্য হয়ে যায়, তো এই কিডস কর্নারটা তাদের জন্য অনেক উপকারী হয়। বাচ্চারা এই কিডস কর্নারে এসে একটু প্রে করতে পারে। এছাড়াও এটা ফিডিং রুমও বলা যায়। অনেক গার্জিয়ান আছেন তাদের একদম নবজাতক বাচ্চা আছেন, ছোট বাচ্চা আছেন, তাদেরকে ফিডিং করাতে পারবেন। এছাড়াও যারা মুসলিম ফিমেল গেস্ট আছেন তাদের জন্য নামাজের প্রেয়ার রুম হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, অনেক ভালো। নামাজের জন্য ব্যবহার হবে, বাচ্চাদের ফিডিং এর জন্য ব্যবহার হচ্ছে এবং বাচ্চাদের রিফ্রেশমেন্ট হবে। যদি রেস্টুরেন্টে কোনো বাচ্চা কান্নাকাটিও করে, একটু নিয়ে আসলে কিন্তু কান্নাকাটি থেমে যাবে। এটার কি কোনো চার্জ আছে? না, এটা বাচ্চাদের জন্য, এটা কোনো চার্জ নাই, জাস্ট যারা রেস্টুরেন্টে আসবে বা হোটেল রুম গেস্ট তাদের জন্য এটা ফ্যাসিলিটি আর কি। ওকে, ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা সিস্টেম রাখার জন্য। ফার্স্ট ফ্লোরের শুরুতেই উঠে আমরা আমাদের সামনে আমাদের ব্যানকুয়েট হল রুমটা পড়বে। আসুন আমরা ব্যানকুয়েট হল রুমটা দেখে আসি। আচ্ছা, এই জায়গাটা কি কাজে ইউজ করা হয়? এই স্পেসটা আসলে লম্বা, অনেক বড় করিডোরের মতো। আর সামনে নয় বুফের ব্যবস্থা আছে নাকি আপনাদের? অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামের জন্য বা শর্ট ইভেন্টের জন্য বা বুফে ডিনার করতে চান, তো সেই ক্ষেত্রে এটা বুফে স্টেশন হয়ে যায়। এটা বুফে স্টেশন হয়ে যায়। আর পাশে যেগুলো একটা রেস্টুরেন্ট দেখছেন অলরেডি সেট আপ সাজানো আছে, ওইটা ফুড ডিনারের জন্য বা লাঞ্চের জন্য আর কি ব্যবহার করা। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন ক্লিয়ার করতে চাই আমাদের ভিউয়ার্সের জন্য। আমি যদি এখানে বিয়ের প্রোগ্রাম করি, আমি যদি বুফে না নিই সেক্ষেত্রেও প্যাকেজ করা যাবে? আবার বুফে চাইলে বুফেও করতে পারবো, অপশন আছে? চাইলে বুফে করে নিতে পারবেন, আপনি চাইলে কাস্টমাইজ ভাবে করে নিতে পারবেন, আপনি চাইলে পার্সেল নিয়ে বাইরেও নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে কোনো ভাবে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবথেকে বড় হল রুম এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ব্যানকুয়েট হল রুম, এটা সবথেকে বড় হল রুম আমাদের।